নমস্কার বন্ধুরা, সবুজে ভরা বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন ও সুস্থ আছেন এবং ভগবানের কাছে প্রার্থনা করি সারা জীবন আপনারা খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন। শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বন্ধুরা, আমি সময় মাধ্যমে দেখলাম যে আজকে বিকাল থেকে প্রাকৃতিক ঝঞ্ঝা শুরু হবে। তাই আমরা যারা গাছ করি যারা গাছ ভালোবাসি, আমাদের যে ছাদে যেসব গাছগুলো ফুল গাছ আমাদের আছে সেইগুলো আমাদেরকে সুরক্ষিত রাখতে হবে। আমরা ঝড়ের হাত থেকে যেরকম সুরক্ষিত থাকার জন্য আমরা চেষ্টা করি, তেমনি আমাদের এই শখের গাছগুলোকেও সেইভাবে সুরক্ষিত রাখতে হবে। এবং সেই সুরক্ষিত রাখবো আমরা কীভাবে, সেই নিয়ে থাকছে আজকের ভিডিও। যদি আপনারা গাছ ভালোবাসে থাকেন তাহলে আপনারা এইভাবে এই পন্থাগুলো অবলম্বন করুন, তাহলে কিন্তু আপনাদের এই শখের গাছগুলো ডালপালা ভাঙবে না বা টবগুলো ক্ষতিগ্রস্ত হবে না। একটা গাছ যদি ডালপালা ভেঙে যায় তাহলে কিন্তু আমাদের খুবই কষ্ট লাগে, যেহেতু আমরা গাছ ভালোবাসি। তাই বন্ধুরা, এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে আমি সকাল থেকে আজকে আমার এই গাছগুলোকে আমি একদম সেইভাবে রাখার চেষ্টা করছি। আপনারাও সেইভাবে রাখুন। আপনারা জানেন আজকে কিন্তু প্রচুর সকাল থেকে হাওয়া দিচ্ছে, তাহলে বয়ে যাচ্ছে। বিকেলের দিকে কিন্তু প্রাকৃতিক একটা ঝঞ্ঝাট আসবে, তাতে কিন্তু আমাদের গাছের প্রচুর ক্ষতি হবে। তাই বন্ধুরা, চলুন আমি কীভাবে গাছগুলোকে রাখছি, আপনারাও যদি এইভাবে গাছগুলো রাখেন তাহলে কিন্তু আপনাদের গাছগুলো কিছুটা এই ঝড়ের হাত থেকে রক্ষা পাবে। কারণ এই গাছগুলোকে সুরক্ষিত রাখার দায়িত্ব আমাদের, কারণ আমরা এদেরকে খুব স্নেহ মমতায় আমরা মানুষ করে থাকি বা বড় করে থাকি। তাই আমাদেরকে এই গাছগুলোকে ভালোভাবে রাখতে হবে। দেখুন বন্ধুরা, আমার এই যে ছাদটা দেখছেন, এই ছাদের যে একদম যে বাউন্ডারি ওয়ালগুলো থাকে, সেই বাউন্ডারি ওয়ালগুলোতে আমি এই একদম ওয়ালগুলোর সামনে একদম ধার বরাবর দেখুন এই বাউন্ডারি ওয়াল, আর এই ওয়াল বরাবর কিন্তু আমি এই গাছগুলোকে একদম সেটিং করে রেখে দিচ্ছি, একদম যাতে কোনো রকমভাবে যদি হাওয়াও দেয় আমার এই গাছের সামনে থেকে তাহলেও কিন্তু গাছগুলো ভেঙে পড়বে না। তাই আপনারা দেখুন, এরকম যদি আপনাদের ছাদের যে ওয়ালগুলো থাকবে একদম ওয়াল বরাবর আপনারা নিচের দিকে গাছগুলো রেখে দেবেন, যাতে গাছগুলোকে কোনো হাওয়াতে যেন নড়াচড়া না করতে পারে। এইভাবে আপনারা রাখবেন। দেখুন প্রতিটা গাছকে কিন্তু আমি ওয়াল বরাবর আমি নিচে নামিয়ে রেখে দিয়েছি, এইখান থেকে একদম এই মাথা অবধি। দেখুন বন্ধুরা, আপনারাও কিন্তু এইভাবে এই গাছগুলোকে আপনাদের যে গাছগুলো আছে ছাদের এইভাবে রাখবেন। আর যদি পারেন একটা যদি কোনো রকম বাঁধন দিতে পারেন তা তো আরোই ভালো হয়। আমি এরপরে তার দিয়ে একটা সাপোর্ট দিয়ে দেবো, যাতে গাছগুলো কিন্তু কোনো এক পাশে হেলে না পড়ে। গায়ে পড়লে ক্ষতি নেই, কিন্তু যদি এই পাশে পড়ে যায় পড়বে না, কারণ ওই দিক দিয়ে হাওয়া দিতে পারবে না, কারণ ওই দিকের যে হাওয়াটা এই পাঁচিলে বাড়ি খেয়ে নেবে। তাই এই গাছগুলোকে এদিকে ফেলবে না, আর এদিক থেকেও ফেলতে পারবে না, কারণ এদিকের হাওয়াটা যদি দেয় তাহলে পাঁচিল আছে, পাঁচিলের টবগুলো নড়বে না। আর আমার যে দেখুন এখনও এখানে গোলাপ গাছ আছে, সব গাছ আমি নামিয়ে দেবো, নামিয়ে আমি এক পাশে আমি রেখে দেবো। দেখুন এখানে আমার কত গোলাপ গাছ আছে এবং পিটুনিয়া গাছগুলো আমি সকাল নামিয়ে দিয়েছি। এইগুলো আমার সব এই র্যাকের মধ্যে ছিল, এই যে দেখছেন এখানে সব আমার র্যাক করা আছে, র্যাক থেকে আমি সব নামিয়ে নিয়েছি। র্যাকের মধ্যে থাকলেও গাছ আমার টব ভাঙে না, তবুও আমি নামিয়ে দিয়েছি, কারণ র্যাকের মধ্যে থাকলে দেখুন গাছগুলো আমার ডালপাল ভেঙে দেয়। এই কদিন ঝড়েতে আমার কিন্তু অনেক গাছের ক্ষতি করে দিয়েছে। দেখুন বন্ধুরা, আমার এই পিটুনিয়া গাছ দেখুন, এখানে প্রায় 40টার মতো পিটুনিয়া গাছ আছে। এই গাছগুলোকে কিন্তু আমি নামিয়ে দিয়েছি এবং এইগুলোকেও আমি কিন্তু ওই ছাদের একদম কর্নার বরাবর নিয়ে যাব, নিয়ে গিয়ে একদম খুব সেফ জায়গায় নিয়ে যাব। দেখুন এইগুলো সেফ জায়গায় আছে, তাই আমি এইভাবেই গাছগুলোকে রেখেছি। দেখুন এইদিকেও গাছগুলো কিন্তু এইভাবে সেফে রয়েছে। এরপর দেখুন বন্ধুরা, এইদিকেও কিন্তু আমার প্রচুর গাছ আছে। দেখুন এই যে ডালিয়া মাথার গাছগুলো কিন্তু আমি এই সাইডে রেখে দিয়েছি। দেখুন সব কিন্তু একদম এই যে দেখুন এই ওয়ালের একদম গা বরাবর নিচে রেখে দিয়েছি আমি, যাতে টবগুলোকে আমার হাওয়াতে ফেলে না দিতে পারে। এবং কিছু মাদার পম্পন গাছ এখনও এই র্যাকের মধ্যে আছে, কিছু হবে না, তবু আমি এই গাছগুলোকে র্যাক থেকে নামিয়ে আমি একদম নিচে কর্নার বরাবর রেখে দেবো। তাই বন্ধুরা, আপনারা এইভাবে আপনাদের শখের গাছগুলোকে আপনারা রাখুন। আর যদি একটু বড় আকারের গাছ হয়, যেমন এই গোলাপ গাছগুলোকে এই গাছগুলো কিন্তু আমি শুয়ে দেবো নিচের দিকে। আপনারা কিন্তু শুয়ে দিলেও কিন্তু গাছগুলোকে পরপর যদি শুয়ে রাখতে পারেন তাহলে কিন্তু গাছগুলো ভাঙবে না। এমনি নিচে রাখলে কিন্তু বড় গাছ যেহেতু সেহেতু কিন্তু ডাল ভেঙে দেবে। দেখুন বন্ধুরা, এর আগের দিন ঝড়েতে আমার কত গাছের ডাল ভেঙে দিয়েছে। দেখুন বন্ধুরা, এই দেখুন ডালটাকে মুড়িয়ে ভেঙে গেছে। তাই আমি এবার ঠিক করেছি এই গাছগুলোকে আমি সব র্যাক থেকে নিচে নামিয়ে দেবো। দেখুন এই একটা ডাল ভেঙে দিয়েছে এবং প্রচুর ডাল আমার ভেঙে দিয়েছে, আমি র্যাকে রেখে দিয়েছিলাম বলে। তাই আমি
আজকে ঠিক করেছি সব গাছকে আমি নিচে নামিয়ে দেবো। নিচে নামিয়ে আমি গাছগুলোকে শুয়ে রেখে দেবো, যাতে গাছগুলো কিন্তু ডাল ঝড়ের হাত থেকে গাছগুলো রক্ষা পাবে এবং আমার গাছের ডালগুলো কিন্তু ভেঙে যাবে না। দেখুন এই একটা গাছকে আমার একদম গোড়া থেকে প্রায় একদম কাত করে দিয়েছে। দেখুন গাছটা কেন শুয়ে রয়েছে, কত হাইটের গাছ। দেখুন গাছটা আমার প্রায় গোলাপ গাছটা দেখুন আমার কত হাইটের গাছ, কিন্তু আমার গাছটাকে নষ্ট করে দিয়ে দেখুন দেখুন গাছটা কি বিশাল হাইট। গাছটা কী হবে আমার হাওয়াতে ফেলে দিয়েছে। তাই আমি গাছটাকে এই গাছগুলোকে গোলাপ গাছগুলোকে আমি নিচে সব শুয়ে দেবো। আপনারা এইভাবে রাখুন গাছগুলোকে, তাহলে কিন্তু গাছগুলো ভালো থাকবে। বন্ধুরা দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনারা এই গাছগুলো কীভাবে একটা রাখবেন। আমি তার একটা উপযুক্তভাবে রাখার জন্য আমি ব্যবস্থা করে দিচ্ছি। আপনারা দেখুন, সঙ্গে থাকুন বন্ধুরা। দেখুন বন্ধুরা, এই যে গাছটা আমি এই বছর নিয়ে এসেছি, আমি ছোট একটা গাছই দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এই গাছটাই দেখাচ্ছি আমি। এই গাছটাকে আপনার দেখুন বন্ধুরা, এই গাছটাকে আমি একদম একটা ছাদের কর্নার করে আমি গাছটাকে আমি এইভাবে শুয়ে দেবো। একটু আমার এই ঘেঁস পেস এইগুলো নষ্ট হবে, কিন্তু গাছটা আমার কিন্তু রক্ষা পেয়ে যাবে, আমি কথা দিচ্ছি। দেখুন গাছটাকে এইভাবে আমি রেখে দেবো, প্রতিটা গাছকে দিয়ে, এবং একটা বাঁধন দিয়ে দেবো আমি, যাতে টবগুলো এদিক ওদিক না হেলে যায়। দেখুন বন্ধুরা, আমি এইভাবে গাছগুলোকে রেখে দেবো। এইভাবে রাখলে কিন্তু আমার কোনো ডালও ভাঙবে না, শুধু কয়লাগুলো পড়ে যাবে। কয়লাগুলোকে আমি আবার তুলে পরের দিনে আমি গাছে আবার টবের মধ্যে দিয়ে দেবো। আপনারা এখন কিন্তু এইভাবে গাছগুলোকে রাখবেন, রাখলে কিন্তু আমার এই গাছের কোনো ক্ষতি হবে না। তাই বন্ধুরা আমি আরেকটা গাছ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখুন বন্ধুরা, এই একটা গাছ নিয়েছি। এই গোলাপটা খুব সুন্দর মিষ্টি গন্ধ। দেখুন এই গাছটাকেও দেখুন আমি ঠিক এর পাশেই আমি এইভাবে নিচে নামিয়ে রেখে দেবো। দেখবেন বন্ধুরা, আমি এইভাবে গাছগুলোকে পরপর নিচে নামিয়ে রেখে দেবো, তাতে আমার গাছের টপ তো ভাঙবেই না, আর কোনো ডালও ভাঙবে না। আমি এটা কথা দিচ্ছি। আপনারা এইভাবে আপনাদের যে প্রিয় গাছ আছে, সব গাছ সবারই প্রিয় হয়, তাই এই গাছগুলোকে আপনারা এইভাবে একদম ছাদের ওয়াল বরাবর সব নিচে নামিয়ে রেখে দেবেন, যাতে আমাদের গাছের কোনো ক্ষতি না হয়। তাই বন্ধুরা এইভাবে আপনাদের গাছ রাখুন। গাছ ভালো থাকলে আমাদেরও ভালো লাগবে। আর এইসব শখের গাছ আমাদের যদি ডাল ভেঙে যায় বা কিছু হয়, টব ভেঙে যায়, এমনিও টবের প্রচুর দাম, তাই আমি এইভাবে গাছগুলো রাখছি। আপনারা এইভাবে রাখুন। ঠিক আছে বন্ধুরা, আজকে তাহলে এখানেই ভিডিও শেষ করছি। আপনারা কিন্তু নিজেরাও যেরকম নিরাপদে থাকবেন, গাছগুলোকে নিরাপদে রাখবেন। ঝড়ের সময় কোনো রকম আপনারা ছাদে উঠে গাছের জন্য কিছু করবেন না, আগে থেকেই আপনারা তার জন্য প্রিপারেশান নিয়ে নিন। যদি আজকের এই ভিডিওটা আপনাদের কোনো কাজে লাগে, বা আপনাদের গাছকে যদি রক্ষা করার কোনো ভালো হয়, ঠিক আছে। বন্ধুরা আজকের ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে লাগে, তাহলে আপনারা এই ভিডিওটা একটা লাইক করে দেবেন। আর যদি যে সকল বন্ধুরা আমার প্রথম আজকের ভিডিও দেখছেন, তাদেরকে আমার করজোড়ে অনুরোধ, আপনারা আমার সবুজে ভরা বাংলা গার্ডেনিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনি সর্বপ্রথম দেখতে পারবেন। এই আশা নিয়ে আজকের ভিডিও শেষ করছি। আমার আজকে প্রচুর কাজ, আমার সব গাছকে এখন ভালোভাবে রাখতে হবে, যাতে গাছের কোনো ক্ষতি না হয়। আপনারাও সেইভাবে গাছগুলোকে রাখুন, দেখবেন আপনাদের গাছের কোনো ক্ষতি হবে না। তাহলে বন্ধুরা, তাহলে ভিডিও এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবানের সেই প্রার্থনা করি। নমস্কার।